বন্ধুরা, আমি হলাম শিপ্রা পারভিন। তো আমার যে চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলের নাম হয়েছে বাংলা টিপস ব্লগ। তো আমি আজকে বলবো ফেসবুকে ইস্যু আসে কেন। ফেসবুকে ইস্যু আসার অনেক কারণ আছে বন্ধুরা। আমরা হয়তো জানি না যে যখন তখন সে ভিডিও ছাড়ি বা ফেসবুকে দেই আপলোড, মানে ভিউ হওয়ার জন্য। যেমন ধরুন অ্যাক্সিডেন্ট হলো, ভাবলাম বাহ অ্যাক্সিডেন্ট হলো, খুব রকম ভিউ পাবো, এই একটা ভিডিও তুলি নিয়ে ফেসবুকে দেব। না, তা করা যাবে না। কারণ এই যে অ্যাক্সিডেন্ট হওয়া, কোনো জায়গায় ঝগড়া লাগলো সেটা তুলে দেওয়া, মারামারি মানে রক্তাক্ত এরকম সিন দেই মানে ভিউজ পাওয়ার জন্য, এগুলো দেওয়া যাবে না। কারণ এগুলো ভিডিও ফেসবুকের গাইডলাইনে মানে এগুলো নিষেধ করা আছে, মানে ফেসবুকের গাইডলাইনে এসব নিষেধ করা আছে, এইগুলো ভিডিও দেওয়া যাবে না। আমি জানেন প্রথমে একদিন ভুল করেছি, আমি তো জানি না, একটা বাচ্চা ছেলে আর কি, তো ছোট্ট বাচ্চা, তার পরনে মানে প্যান্ট ছিল না। তো আমি অতটা মালুম করিনি, কিন্তু আমার একটা ভিডিওতে মানে কিবা করে ওই বাচ্চাটার মানে ল্যাঙ্গা অবস্থায়, কাপড় প্যান্ট না থাকা, উপরে গেঞ্জি ছিল কিন্তু প্যান্ট ছিল না নিচে, ওই ভিডিওটা মানে গেছে, তার জন্যে কিন্তু আমার ফেসবুকে ইস্যু এসেছে। তো বন্ধুরা, তারপরে আমি জানতে পারলাম, মানে ভালো করে চেক করলাম যে ফেসবুকে এইসব কারণ, যেমন কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তারপরে কোনো রক্তাক্ত বা কোনো অ্যাক্সিডেন্ট, এগুলো ভিডিও কিন্তু মানে আপলোড দিলে আমরা সে ভাবি যে ভিউ পাবো, আসলে এটা না, ভিউ পাবো সে, কিন্তু সেটা যে আমার ক্ষতি করবে কত, যে এমনকি আমার প্রোফাইলটাই একদম নষ্ট হবে। আমরা অনেক আশা নিয়ে ফেসবুকে কাজ করি, যে কত আশা স্বপ্ন, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করব, কত একটা স্বপ্ন। একজন বাড়ির মহিলা বা মেয়ে হয়ে, সাধারণ গরিব মানুষের মেয়ে হয়ে যে এত সুন্দর মানে ফেসবুক থেকে কিছু ভিডিও আপলোড করে ইনকাম করব, তার জন্য কিন্তু ভিডিও আপলোড দেয়। কিন্তু তার ভিতরে কিন্তু অনেক গাইডলাইন আছে, এগুলো জানার প্রয়োজন, এগুলো মানার প্রয়োজন, এগুলো মেনে চলতে হবে। শুধু সেই ভিডিও ছাড়লেই কিন্তু হবে না। তো আমি আশা করছি আপনারা এই কাজগুলো করবেন না। কারণ এই যে দেখুন, আমারও এই পেজটাতে এখানে দেখো, আমি দেখাচ্ছি ইস্যু এসেছে, দেখতে পাচ্ছেন তো, এই যে সাইড দিয়ে দেখো, এই যে সাইড ইস্যু এসেছে। তো আমি এটা সমাধান করেছি। আপনারা যদি জানতে চান যে কিভাবে সমাধান করতে হবে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার জন্য আমি একটা অন্য ধরনের ভিডিও বানাবো। তো আজকের মনে আমি এতটুকুই বললাম যে আমরা ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড দেওয়া উচিত। যদি ফেসবুকের গাইডলাইন না মেনে ভিডিও আপলোড দেই বা কোনো খারাপ ভিডিও যেগুলো মানে গাইডলাইনের বাইরে আছে সেগুলো ভিডিও আপলোড দেই, কিন্তু তাহলে হয়তো আমার প্রোফাইলটা বা আমার পেজটা নষ্ট হয়ে যেতে পারে চিরতরের জন্য। তাই বলছি, আমাদেরকে সাবধান থাকতে হবে। তো আশা করছি আপনারা কিছু বুঝতে পারছেন। তো আজকের মনে বাই বাই। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই।